নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল থেকে জলসিঁড়ি হয়ে মাদানী এভিনিউ সংযোগ সড়কের বাড়িয়াছড়ি মৌজায় সরকারি সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণ করা জমি দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতা বাতেন পারভেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দলীয় কার্যালয় করার কথা বলে রাতের আঁধারে সেখানে বালু ভরাট করে জমি দখল নেওয়া হয়েছে। শুধু তাই নয়, মাছের ঘের দখল, বাজার কমিটি নিয়ে নৈরাজ্য ও চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মাহমুদুল হাসান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িয়াছড়ি মৌজার RS 46 ও 47 নম্বর দাগের উপর রয়েছে সড়ক ও জনপদ বিভাগের 100 ফুট প্রশস্ত একটি সড়ক। পূর্বাচল থেকে জলসিঁড়ি প্রকল্প হয়ে মাদানী এভিনিউ পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ এই সড়কের অধিগ্রহণ করা জমির একটি অংশ দখলের অভিযোগ উঠেছে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা বাতেন পারভেজ ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির দলীয় কার্যালয় বা ক্লাব করার কথা বলে রাতের আঁধারে ওই জমিতে বালু ভরাট করা হয়েছে। তাদের দাবি, দখল করা জমির বাজার মূল্য প্রায় $250 কোটি টাকা। একই সঙ্গে সরকারি জমিও দখলের অভিযোগ থাকায় ভবিষ্যতে সড়ক সম্প্রসারণের কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভালো আছে, এরপরে আবার কর্তৃক সম্পত্তি সম্পত্তি ওরা জোরপূর্বক দখল করবে। বিএনপির নেতা বাতেন পারভেজ হালোটার পরে আবার উত্তর সাইডে ওই সম্পত্তির উপর বালু খালাইয়া দখল করিয়া এটা দখল নিতেছে। হালোটা দখল করে নিতে বাতেন পারভেজ বাইরের টার্গেট হলো যুব সমাজ। হঠাৎ করে যুব সমাজ পরে সাইনুর আমি গেলাম, কিরে সাইনুর ওরা কি সাইনবোর্ড মাইনবোর্ড মারা জোর করে আইছে, সাইনবোর্ড মারতো আমার মাছ মেরে লাইছে, এটা লেগে আমি মামলা করছি। ওরা মাছ মাইরা আমার এই পদের দখল করণের চিন্তা ভাবনা করতেছে। বিগত 17 বছর এই নির্যাতিত হইয়া এই পর্যন্ত চলাইছি খুব কষ্ট কইরা। চলার পরে একটা মাছের খামার করছি। আমি যুব দলের 1 নং ওয়ার্ডের সহসভাপতি। বাইরেটার বাদ না অফার দিছে ঈদের আগে মাছ মেরে লেওয়ানোর কথা, ঈদের পর আর মাছ ছেড়ে দিব। তো এই দিন এই পাড়ার পড়া লয়ে যে এই লাল নিশান গাড়িতে হয়ে গেছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। স্থানীয়দের আরও অভিযোগ, অভিযুক্ত বাতেন পারভেজ দলীয় পরিচয় ব্যবহার করে ইছাপুর বাজারে চাঁদাবাজি, বাজার কমিটি নিয়ে নৈরাজ্য সৃষ্টি এবং স্থানীয়দের মাছের ঘের দখলের সঙ্গে জড়িত। এমনকি চালের ডিলারশিপের মাধ্যমে সরকারি চাল আত্মসাতের অভিযোগও করেছেন কেউ কেউ। বাতেন কেউ একটা লোক অন্য বাতেনে বলতেছে যে লেক যদি করতে হয় এই তো তোর এই লেক ছেড়ে দিব, কি লেক ছেড়ে দিব, এখন তুই লেক আমি পদত করতেছি এলাকার মানুষ রে লেক দিয়ে দিব। তো আমি কিছু এলাকার মানুষ আমি লেক দিয়ে দিব। তো যদি হেরা আমার লগে মিলে করে তা আমি তো হেরে লগে লইলুম। তো এখন আপনার আবার বাতেনে আবার একবার এই আমার কাছে মাছ চাইবে নিতে পারে, আমার মাছ চাইবে তখন মাছ চাইবে না, আমি তো পদের আমি করেন ওই পাশে। তো আপনি যদি এলাকার লোক লইলেন তো আপনি কিছু আমার দিন কিছু। তো এখন হেরা করতেছে আমারে যে তুই লেগে তুলে জায়গা যদি না উঠে যাস তো 2 লাখ টাকা দিতে হবে আমারে এই ই করতে গেলে, লেগে মাছ ছাড়তে গেলে। মাঝখানে আমার পদের মাছ দিচ্ছি 20। তো কথা গেলে কইয়া 20 দিয়ে মারার পরে মারছে কে? এই যে আপনার এই বাতেন পারভেজ। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা বাতেন পারভেজের বক্তব্য নেওয়া হয়েছে। 17 বছর পর দল ক্ষমতায় আসছে, আমগো দল সরকারে আছে, তাই সরকারি জমিতে আমরাই ক্লাব করব। ইউএনও এসিল্যান্ডকে জানিয়েই জমি দখল করেছি। এ সময় তিনি সংবাদ প্রকাশের বিষয়েও প্রতিবেদককে সতর্ক করেন। একটা ক্লাব হবে, দলীয় ক্লাব, বুঝছো? এই এর মধ্যে জায়গাটা ওইখানে আপনারা ক্লাব করেছেন, দলীয় ক্লাব করেছেন। একটা মানে দলীয় মানে আমরা চিন্তা ভাবনা করছি একটা দলীয় যারা অঙ্গ সংগঠনের একটা হইব আর কি, ক্লাব না। এটা ইয়ের লগে এই যে কথা বলছি, স্টুডেন্টের সাথে কথা বলছি, পরে এই ইউনিসের লগে কথা কইছি। ক্লাব করছে বহুত পয়সা লাগে না, মুখ ডাক্তার হয়ে যাবো গা, বুঝো নাই? একটা ক্লাবের খরচ আছে না, মানে যে ক্লাব করার মানে একটা ছিল আর কি, যে এলা এন টাকা পয়সার ব্যাপার, বুঝো নাই? দেখা গেছে কইলেও তার হুট করে না একটা হয়ে যায় না। এই ক্লাবটা ওই আগের যে ক্লাবটা এটা প্রতি মাসে বাড়ায় চালায়। দলীয় সরকার আইসে যদি সরকারি জায়গা ফাঁক ফোকর থাকে একটা জায়গা করলো, এটা তোর এমন না যায় না কেউ নিব এটা। সরকারি জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও রাজস্ব সার্কেলের কর্মকর্তা ফরিদ আল সোহান জানান,
অভিযোগ পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। জমিটি অধিগ্রহণ করা জমি নাকি সরকারি খাস হালতের জমি তা যাচাই করা হচ্ছে। সরকারি জমি হলে সেখানে কোনো স্থাপনা নির্মাণ ঠেকাতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। ধন্যবাদ। আমরা যখনই অভিযোগটি পেয়েছি তাৎক্ষণিকভাবে আমরা এখানে সংশ্লিষ্ট যিনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছেন উনি পরিদর্শনে গিয়েছেন। আমরা জিনিসটি দেখছি যে আসলে জায়গাটি কি অধিগ্রহণকৃত জায়গা নাকি সরকারি খাস কোনো হালট ছিল। যদি অধিগ্রহণকৃত জায়গা হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান যদি আমাদের কাছে ম্যাজিস্ট্রেরিয়াল সাহায্য চায় আমরা অবশ্যই সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আর আমাদের সরকারি হালট হলে আমরা আইনগত প্রক্রিয়ায় সেখানে যেন কোনো স্থাপনা হতে না পারে সেই ব্যবস্থা নিব। স্থানীয়দের অভিযোগ, দখল ও নৈরাজ্যের এমন ঘটনা এলাকায় নতুন নয়। তাদের দাবি, দলীয় পরিচয়ের প্রভাব কাজে লাগিয়ে বাতেন পারভেজ বিভিন্ন অনিয়মে জড়ালেও তার বিরুদ্ধে কার্যকর কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতারা। না ভাই, এসব বিষয়ে অবগত নাই। দলীয় কে কোন ইউনিয়নে কি করতেছে বুঝুন, বললে তো হয় না, বুঝুন নাই। দলীয় তো আমার লোক আছে যারা এমপি সাহেব আছে, কোন দলীয় লোকের যাতে কোনো ধরনের কোনো অন্যায় কাজ না করে এর বিরুদ্ধে তো নেই, সমস্যা নাই। যদি এই ধরনের কাজ করে তাহলে তার বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এগুলো নিউজ হয়েছিল, ওগুলো আবার মিটমাট হয়েছে আর কি, ধরা করতে। এখন যদি ক্লাবের বিষয়টা দেখি আমরা খোঁজ খবর নেয়া। হ্যাঁ হ্যাঁ, দলের যে বুঝুন নাই। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে সরকারি ও সড়ক জনপদ বিভাগের জমি উদ্ধার করতে হবে। একই সঙ্গে দখলমুক্ত জমি ব্যবহার করে পূর্বাচল জলসিঁড়ি মাদানী এভিনিউ সংযোগ সড়কের প্রশস্তকরণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।